এভরিওয়ান। তো আজকে চলে এসেছি আমরা দীঘা। সকাল 6:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আসানসোল থেকে। এখন বাজে 3:30 নাগাদ। তো আমরা এতক্ষণে দীঘা পৌঁছালাম। এবারে কিন্তু আমরা ট্রেনে বা বাসে আসিনি, এসেছি নিজেদের কারে। আর এই কারটা কিন্তু পুরোটা দাদা নিজে ড্রাইভ করে এসেছে। তো যাই হোক, আমরা কিন্তু দারুণ মজা করতে করতে এলাম। তারপরে এসেই দেখি এখানে আবার বৃষ্টি পড়ছে, নিম্নচাপ রয়েছিল একটু। তো আমরা এবারে হোটেলে ঢুকে যাচ্ছি। আমাদের হোটেলের নাম হচ্ছে রূপসী বাংলা। রূপসী বাংলার মধ্যে ঢুকে একটা বড় মতো অ্যাকোরিয়াম দেখতে পাবে, খুব সুন্দর। তার পাশেই রয়েছে রেস্টুরেন্ট। তো চলো এবারে রুমে যাওয়া যাক। আমাদের এই দীঘা ট্যুরটা কিন্তু হঠাৎ করেই হয়েছিল, সেই জন্যই হয়তো হঠাৎ করে যে জিনিসটাই হয় সেটাই খুব ভালো হয়। তো আমরা চলে এসেছি দীঘা, আর আরেকটা জায়গা বাকি আছে, সেটা হচ্ছে দার্জিলিং। তাহলে আমাদের বাঙালিয়ানা কমপ্লিট হয়ে যাবে দীপুদা। তো যাই হোক, পুরীতেও যাওয়া হয়েছে, এবারে দীঘা এলাম। আর এটা হচ্ছে আমাদের হোটেলটার নাম হচ্ছে রূপসী বাংলা। তো দারুণ লেগেছে আমার। আর রুমটা তো তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। মিরার রয়েছে খুব সুন্দরভাবে, এইদিকে ওয়াশরুম, তারপরে এখানে একটা যাই হোক টিভিও রয়েছে সাথে, এসি। কিন্তু এসির এখন কিছু কাজ নেই, যেহেতু শীতকাল, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর একটা ওয়ার্ড্রপ রয়েছে, যেটাতে খুব সুন্দর করে আমি যত্ন করে এখান থেকে তুলে ওখানে কাপড়গুলো রাখতে পারি। এটা হচ্ছে সামনের ভিউ, মানে ওয়াও, আমার তো দেখে তো আমার বেশ দারুণ লেগেছে। লাগিয়ে দিচ্ছি। আর এই দিক থেকে দেখো, এই দিক থেকেও কিন্তু দারুণ ভিউ। যাই হোক, আমাদের রুম থেকে সমুদ্র দেখা যাচ্ছে না, বাট ওই যে হোটেলগুলো রয়েছে ওটা ঠিক ওপারে কিন্তু সমুদ্রটা রয়েছে, একদম সামনেই, একদম সামনের হোটেলেই আছি, মানে সমুদ্র থেকে। বাট আমাদের রুম থেকে সমুদ্র দেখা যাচ্ছে না, মানে এই হোটেল থেকে সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু ওই রুমগুলো আরেকটু হয়তো কস্টলি। তো আমরা এগুলোই পেয়েছিলাম, তো এগুলোই আমরা নিয়েছি। এখানে একটা সুন্দর ব্যালকনি রয়েছে। ছোট্ট মতো একটা সুন্দর ব্যালকনি, কিন্তু এখান থেকে বৃষ্টির জল ঢুকছে আর কি। চল 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 চল, ভিজে যাবি, পাহাড়ে স্লিপ করে পড়ে যাবি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে। একটু চলেই না হলে আমি দরজা লাগিয়ে দেবো। এটা সোফা কম বেড না, এরকমই শুধু সোফা কম বেড। হ্যাঁ বসবোই তো, এভাবে বসতেই। তো আর একটু পরে আমরা ঘুরতে বেরোবো। আর ড্রেস চেঞ্জ করছি না, এই ড্রেসটা ফ্রেশ হয়ে পরে আবার ঠিকঠাক করে করে নিয়েছি। এবার এটা পরেই আমরা যাব বিচ। আর এবারে কাল থেকে ড্রেস আপ হবে, যা হবে হবে। বাট আর পাচ্ছি না, আজকে প্রচণ্ড টায়ার্ড। আমরা রেডি বিচে যাওয়ার জন্য। চলো দেখা যাক দীঘা বিচ প্রথমবার দেখবো, দীঘায় এই কলেজ চেপে চেপে যাচ্ছে। এইদিকে অনেক মেলা বসেছে, এবারে যাবো আমরা বিচের দিকে। যাই হোক, সুদীপাদি ওদেরকে খুঁজে পাচ্ছি না। ফাইনালি চলে এসেছি দীঘা বিচে। এই যে সমুদ্র, এই আমি কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, সকালবেলায় দেখতে পাওয়া যায়। এতটা মানে পাহাড় বলতে চাচ্ছিলাম, পার করে এলাম, ফাইনালি সমুদ্র দেখতে পাচ্ছি। চলো, যাবে সামনে, যাবে চলো। সমুদ্রের ধারে এক আলাদাই শান্তি, তাই না? কিন্তু খুব দুর্গন্ধ আসছিল, কিন্তু জানি না কেন সেটা। পুরীর বীচটা কিন্তু এরকম না, পুরীর বীচ খুবই ভালো। তো আমি তো বলবো পুরী যাওয়া অনেক ভালো দীঘা আসার থেকে। তো যাই হোক, প্রথমবারের জন্য ভালোই লেগেছে। তো এটা হচ্ছে ঢেউসাগর পার্ক। ঢেউসাগরের পার্কের মধ্যে একটা সুইং রয়েছে, যেটা আমার করার খুব ইচ্ছে ছিল, কিন্তু সামনে থেকে দেখলাম এটা যা ভয়ঙ্কর, একবার যদি পড়ে যায় তাহলে আর আমার বাঁচার কোনো চান্সই নেই। তারপরে চলে এলাম পাপড়ি চাট খাওয়ার জন্য। এখন আমরা বসে আছি ওয়াও মোমোতে। কি খাবি টুকে? ম্যাগি খাবো। তুমি খাবে? দীঘার বিচে গন্ধ এলে কি হবে, কিন্তু দীঘার খাবার যে কি টেস্টি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বিশেষ করে আমার পাপড়ি চাটটা যে কি ভালো লেগেছে, এখনও আমার মুখে লেগেই আছে ওটা। ব্যাগগুলো ভালো লাগছে, আজকে কিনবো না, বাড়ি যাওয়ার একদিন আগে কিনবো। আর টুকাই যেখানে দেখছো সেখানে আমি কিনবো না, মামা কিনবো না। চলো, আজকে শুধু দেখে দেখে যাচ্ছি, আজকে কিছুই কিনবো না, ওই বাড়ি যাওয়ার আগের দিনে যা কেনার কিনবো। তো এখানে চলে এলাম একটু মাছ ভাজা খাওয়ার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ, মানে সমুদ্রি মাছ, নানা রঙের মাছ দেখতে পাওয়া যাচ্ছে। তো
তো এইসব মাছের মধ্যে আমার টুকাই যে একটা মাছ চিনতে পারছে সেটা হচ্ছে কাঁকড়া, বাকিগুলো ওই চিংড়ি মাছ ওর পোকা মনে হচ্ছে। তো ওটাই বলছি কোন মাছটা খাবি বল, তো ও ছি ছা করছে। আর আমি মোটামুটি কিছু কিছু মাছ চিনতে পারছি, সবকটা চিনতে না পারলো। তো এখানে আমার চিংড়ি মাছ ভাজা খাবার ইচ্ছে হয়েছে, আরও অন্য মাছ ভাজা খাবার ইচ্ছে ছিল, কিন্তু জানি না তেলগুলো সে কতদিন থেকে মানে ওটা ভাজছে। তো সেজন্য আমরা চিংড়ি মাছটাই শুধু করলাম টেস্ট করার জন্য, খেতে কিন্তু ভালো লাগছিল। তো চলো সবাইকে এবার একটু একটু করে টেস্ট করাই, শুধু আমি খেলে তো আর হবে না। টুকাইয়ের জুতো কেনা হলো, এবারে যাচ্ছি আমরা হোটেলে। এবারে খাওয়া দাওয়া ভুলেই যাচ্ছি। তারপরে যাবো এবারে ডিনার করার জন্য, তারপরে ঘুম, তারপরে সকালবেলায় দেখা হবে। না এখন দেখা হবে ডিনার করার সময়। জুতোর অবস্থা খারাপ। তো ডিনার করে চলে এলাম। ডিনারটা কিন্তু এখানের মানে যে হোটেলের খাবারটা দারুণ টেস্টি ছিল। মানে এটা আমাদের ইয়ের মধ্যে ছিল না, বাট এটা আলাদা করে আমরা খেতে পারি। তো কী ছিল, ডাল ফ্রাই আর রুটি, দারুণ টেস্টি ছিল কিন্তু। যাই হোক আমি হাফ রুটি খেয়েছি আর চলে এলাম, প্রচণ্ড টায়ার্ড। তো এবারে দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। কালকে মন্দারমণি আর সাথে উদয়পুরের বীচ, এই দুটো যাওয়া হবে কাল সকালবেলা। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ব্লগটা। দেখা হচ্ছে আবার কালকে। চলো আজকের মতো শুভরাত্রি, টাটা, গুড মর্নিং। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি উদয়পুর, তারপরে উদয়পুর থেকে যাবো মন্দারমণি, তারপরে ওর এইদিকে পুরো বিচ ভাইব। আর আমি মনে হচ্ছে সিনেমা দেখতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। টুকাইকে দেখি তো, আমরা নেমে গেছি গাড়ি থেকে। এটা উদয়পুর বিচ, তাই তো? চলো যাওয়া যাক, ওরা আসছে, এটা দেখবো আজকে ফার্স্ট টাইম। ওরকমই বিচই হবে আর আলাদা কি। চলে এসেছি আমরা, এই টবিটা কিনলাম মনে হচ্ছে। চলো নিচে যাওয়া যাবে না, কিছু বলতে পারবো না। দাদা বোটে যাবে, দাদা বোট রাইড না না বোটিং না 100 করে পাবে। কোথায় আছে ওরা? ফোন করলে একবার। এটা আলো গন্ধ লাগছে। আরে মাছের গন্ধ। অবস্থা খারাপ, এটা একটু নামছে। কিছু খাবে এখানে? দেখছি ঘোড়া পিঠে চাপা আমাকে নিয়ে বলতে ঘুরে আসবে। হাতে বালি দিয়ে উঠেছি। আরে পাপাই খুব ভালো জিনিস দেখতে পেয়েছে। পাপাই খুব ভালো জিনিস খুঁজে বার করেছে। আরো খুঁজে দেখো, আরো অনেক কিছু পাওয়া যেতে পারে। স্টারফিশ না, কামড়ে দেবে। ছুবো একটু, কি করবে? নামিয়ে দেবো, জলে দিয়ে দেবো। হ্যাঁ এখানটা নামিয়ে দাও না, এইখানে নামিয়ে দাও, জল আসবে চলে যাবে। ওরা দেখে না, না ওরা ওই রকমই হয়ে থাকে।
ছবি তোলার জন্য। এবার এটাকে আমি জলে ভাসিয়ে দেবো। দেখো আসছে জলটা দেখা যাচ্ছে। আমুদি মাছ ভাত আছে, প্রথম মাছ শুনলাম খাওয়াতে। যাওনি সুন্দরবন। কেমন লাগছে? কেমন? ভালো। ও গোপাল কাকু, আমুদিটা খেয়ে নাও। কি এটা? আমুদি। আমুদি ভালো না না না, খাবে? খেয়ে না গো। দারুণ তো। মা ই করতো বলতো। দাদা ভাই সঙ্গে যাই ওইখানে। দাদা ভাই সঙ্গে খেলে। আমি একাই মনে হচ্ছে দীঘাটাকে পরিষ্কার করে এলো। আমার যা অবস্থা, মানে টুকাই গেলে দেখাও। বাকি সবাই মনে হচ্ছে না কেউ কিছু করেছে, বলে আমিই যত দীঘাটা কি করেছি। চলো এবারে কোথায় যাচ্ছ? বানাচ্ছে, এটা এখনো হয়নি চালু। এটা সেই বানাচ্ছে পুরো। এখানে জগন্নাথ মন্দির এখনো বানাচ্ছে, হয়নি। ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকে। না ঢুকতে এখনো কমপ্লিট হয়নি। চলো এখানে 2-4টে ছবি তুলে নিই। এখানে আমি এসে গেছি, এবারে দেখা যাক এখানে কেমন আছে বা কি আছে। তো চলো ভেতরে। ওটা কি ছিল, ওয়েল মাছ? হ্যাঁ হ্যাঁ। আমরা অ্যাকোয়ারিয়ামের ভেতরে চলে এসেছি। এখানে ক্যামেরা একদম অ্যালাউড না, সিসিটিভি ক্যামেরাও লাগা রয়েছে, বাট আমরা নিয়ে চলে এসেছি। তবে এখানে বহুত রকমের জিনিস রয়েছে। জিনিসপত্র না হাড্ডি, হাড্ডি নয়, স্টার পিস। না এগুলো হাড্ডি নয়, এগুলো রিয়েল। এই মোবাইলের উপরে চাপ ভিডিও করতে দিচ্ছি না। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবারে যাবো মোহনা। মোহনাতে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো ওখানে জল বার করছে। এটা হচ্ছে শঙ্করপুর বিচ। চলে যাচ্ছে, ঢুকা যাবি না। এখানটা খুব সুন্দর কিন্তু। বাবার কাছে বাবারা কেউ নেই, সাহস হয় এদের বাবাদের। আমি সব গরমের জামা কাপড় এনে কি যে ভুল করেছি।
আমাকে পুরোনোটা করতে হবে। তাই এখন প্রচণ্ড গরম লাগছে, ডাবের জল খেয়ে নিচ্ছি। ঝালটা মেরে দিন। এবার দাঁত দিলো ক টাকা হলো? এই আর মাখা দিচ্ছে, আর পয়সা নেই। ক টাকা হলো? এখন বাজে 3টে। তো আমরা এখানের মধ্যে একটা আম্রপালি রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা এসে গেছি দুপুরে লাঞ্চ করার জন্য, লাঞ্চ করার। তো চলো ভেতরে যাওয়া যাক, নাহলে সিট পাচ্ছি। আমরা এখন খেতে বসে গেছি, এখন আসবে আমাদের কাঁকড়া। ওটা এখন চিবিয়ে চিবিয়ে সন্ধ্যে 5টার সময় বাড়ি যাবো, হোটেলে যাবো। চলে এসছে আমাদের কাঁকড়া, খেতে থাকবে। তোমার কেমন লাগলো? আমরা এবারে যাচ্ছি শঙ্করপুর থেকে, কিন্তু কোথায় যাচ্ছি জানি না। এই টুকাই চলে চলো, চলো যেখানে যাচ্ছি ওখানেই বলবো কোথায় যাচ্ছি। এইবারে চলে এসেছে তাজপুর, আর ওই মন্দারমণি কিন্তু আর যাওয়া হয়নি আমাদের। আর তাজপুরের বিচটা তো আমি কিন্তু আসিনি, আমি গাড়ির মধ্যেই ছিলাম। যেহেতু টুকাই আমাদের ঘুমিয়ে গেছিলো, ওই জন্য ওরা সবাই নেমেছিল। তারপরে আমি পরে করে দেখছি এই ভিডিওটাতে, এই বিচটা কিন্তু দারুণ। মানে আমরা যেখানে নিউ দীঘাতে ছিলাম সেই বিচের মানে কি নোংরা তোমাদেরকে কি বলবো। কিন্তু এই যে তাজপুরের বিচটা দারুণ, একদম খুব সুন্দর, ফাঁকা ফাঁকা, খুব একটা ভিড় নেই, মানে ভালো। যদি ঘুরতে আসতে হয় তাহলে এই তাজপুরের বিচটাকেই আসতে হয় আমার মনে হচ্ছে। কেন হাত দিচ্ছিস রে? কাঁকড়ার বাচ্চা, চানা মশলা, এটা কাঁকড়ার বাচ্চা তুলছে। এই তো গর্ত গর্ত দেখছি না, এগুলো সব কাঁকড়া, এ প্রচুর কাঁকড়া। হ্যাঁ মাকড় সব বস্তা নিয়ে গিয়ে চলে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। যাই হোক চলে এসেছি, আজকে আমরা রেডি হয়ে বিচে। আজকে আমাদের লাস্ট দিন। আর এখান থেকে তারপরে আর কি কি করবো, আর কিছু কিছু রাইড আছে ওগুলো করবো। আর আজকে ফটোশুট করবো ভালো করে, আজকে লাস্ট দিন, কালকে বাড়ি চলে যাবো। চলো, এটা হচ্ছে আমার আউটফিট, কেমন লাগছে জানিও। চলো, কি নিবি? যাবে না? চলো, তোমরা যাবে না? হ্যাঁ भोजपुरी भाई छपरी ওটা সামনে যাবে কে উঠে যাবিয়ে দেবো। এবারে বোটিং করবো তো, এটা তো পড়ে যায়, আমি দেখেছি এটাতে পড়ে যায়, কিছু হবে না, পড়ে যায় টুকাই গেলে কিছু হবে না। হারাবে না।
আপনার বোট হয়ে গেলে চটি তুলে নেবেন, কারণ জল বাড়লে চটি ভেসে যাবে। হ্যাঁ, রাইড হয়ে যাবে আপনাদের। দেন চটিটা চাই আপনাদের চান করবেন, তার তোর জায়গাটা পুরো মাপটা রাখি বুঝলি? রেডি হ্যাঁ রে রেডি দাদা, চলো এবারে যাই। একে ঠেলে ঠেলে দাও। নিচে বসে এই দিক বস, সামনে দিকে বস। কে নিচে বসবে? নিচে বসো। প্রিয়াঙ্কা বোটটা আরাম করে। নোনা জল কি লাগলো? চলো আরে দাঁড়া না, আমি ধরে আছি তো। আমরা আছি তো। আমি যত জলটাতে বসে আছি। বাবা আমার নাম ধরবি যাপিও না ভাই বলে যাবে না তো সেই আরে ভয় পাও না, ভয় পাও না। ভয় বাবা কেন मजा लगছে आप भी खुद जाइए যাবে না 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 হওয়া না হওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। চাপাবে অনেকে বোঝা উল্টে ফুলটে গেলে সালা বিপদের শেষ। ও চাপছে তো। এটা খারাপ হয়ে যাচ্ছে, এটা খারাপ হয়ে যাচ্ছে। জলটা তো প্রথমে আমরা তো ভাবি কি ভাই ওটা ফুল স্পিডে ওয়াও, এটা আমার করার খুব ইচ্ছে, কিন্তু এটা একজনেরই 1800 টাকা। বাবা রে,
এবারে কিসে চড়বে? কিসে কি করবে এবারে? একটা ভালো কাপড় আছে। এই যে নিয়ে যাচ্ছে পদ্মুদের জন্য বানানা। সুদীপাদি তুমি চাপবে এটাতে? দাদা দেখ দেখ কিছু চেপে গেল বাবা। কে উঠে দাঁড়িয়ে গেল? দাদা দাদা নড়াস না। কেমন লাগলো? দারুণ। টার্নিং নিচ্ছ তো, হাতগুলো ছেড়ে দাও, ছেড়ে দিলাম তুমি ছিটকে পড়ে গেলে। দেখলাম মনে হচ্ছে পড়তে একটু। আমাকে ওটাতে চাপাও না। আবার টার্নিং নিলাম আমি দাদা ঝাঁপিয়ে দিলাম। ওটা কি ওই যেটা ছিল উড়ছিল ওটাকে কেন কাটছে? আমাদের সমুদ্র স্নান হয়ে গেল, এবারে যাচ্ছি আমরা হোটেলে, তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া নাকি এখন করবো। হ্যাঁ লাঞ্চ একটা বেজে গেছে, হ্যাঁ। এবারে লাঞ্চ করতে যাবো। ওখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে। দারুণ মজা করলাম, বিশেষ করে পদ্মুত মজা করেছে আজকে। হ্যাঁ ওইটা একটা ভিডিও করতে পারতে, ব্যানানা রাইডটা। অনেক সময় কমনি করছে। আমাদের দীঘার 3 দিনের পর্ব এখানেই শেষ। থেকে যাবে কিছু ভালো স্মৃতি। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।